রহমতুল্লাহ। আমাদের সখী এগ্রো পার্কে আমাদের স্যার আসলেন ফুরকান সাহেব যে ড্রাগন বাগান দেখার জন্য। স্যার এটা হলো একটা নতুন পদ্ধতি, যেটাকে ট্রেলিস পদ্ধতি করা হয়, যে চায়না বা ভিয়েতনামের যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেই পদ্ধতিটা এখানে আমরা ব্যবহার করেছি, যেখানে প্রতিটা গাছ আমরা 4 ইঞ্চি পরপর লাগিয়ে দিয়েছি, যেটা সার বীজ দেওয়ার জন্য ইজিলি করে দিয়েছি। আমরা ওখানে দেখেছেন যেটা একটা পিলারে 4টা গাছ, কিন্তু এটা 8 ফিট দূরে দূরে আমরা লাগিয়েছিলাম, কিন্তু এখানে এটা আমরা ট্রেলিস পদ্ধতি করেছি। এখানে 208টা পিলার 1 বিঘা জায়গাতে 3550টি গাছ লাগিয়েছি, যেটা হয়তো বাংলাদেশে কেউ লাগায়নি এত ঘন গাছ। এটাকে আমরা টেক কেয়ার করার জন্য প্রস্তুতি নিয়েছি। এটা গাছটা এদিক থেকে এসে এদিকে পড়ে যাবে, এটা এদিক থেকে উঠে ওইদিকে পড়ে যাবে। এভাবে প্রত্যেকটা গাছ জিগজ্যাগ পদ্ধতিতে চলে আসার পর আমরা এখানে সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা এবং জৈব সার দেওয়ার জন্য ইজিলি আমরা জায়গাটাকে সিঙ্গেল করে ফেলেছি। এই বিষয়টা যদি আপনার কোনো কোয়ারি থাকে আমাকে জানাতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, প্রথমে আপনি এটা লাগাইছেন এতগুলো গাছ, এটা আপনার প্ল্যান অনুযায়ী দিছেন, হ্যাঁ? এই যে নিচে থেকে যে গাছটা আসতেছে এগুলো কি ফেলে দিবেন? না, এটা ফেলবো না। এটা আমরা এটার সাথে লাগিয়ে এখানে এসে এটা ও পাশে চলে যাবে, আর এটা এই পাশে এই পাশে চলে যাবে। অর্থাৎ একটা ডানে এখানে একটা ডান একটা বামে সিঙ্গেল একটা টুটবে, এটা থেকে যে ব্রাঞ্চটা বের হবে ওটা ফেলে দিবেন। হ্যাঁ, এখানে আসার পরে একদম লাস্টে এসে পরে 4-5টা রাখবেন। 5টা রাখবেন। আপনি বলতে চাচ্ছেন যে এই ক্ষেত্রে করলে আপনার জায়গাও সেভ হবে, তারপর আপনার ফলনও ভালো হবে, ফলন ভালো হবে এবং ম্যানেজমেন্ট সহজ হবে এবং আপনার এই অল্প জায়গাতে অধিক ফলন হবে। জি জি, এটা জি। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো ওই মাথা আর এই মাথাতে আমরা এই যেটা লাইন করে সার এবং উপর থেকে যে আমরা পানি যেটা স্প্রে করি, এখানে আমরা যে লিকুইড সার। আমার একটা প্রশ্ন। জি স্যার বলেন। ওইটার থেকে এটা এত ডিসটেন্স কেন? এইটা তো এখানে এসে এটা 3 ফুট হয়ে যাবে। হ্যাঁ, 3 ফিট। ওখানে 3 ফিট, এখানে বিস্কেটের জায়গা থাকবে 2.5 ফিট হাঁটার জন্য, এর বেশি জায়গা লাভ করা যায়। এদিকে গ্যাপটা কত ফিট দিছেন? এটা 9 ফিট, এটা 8 ফিট। এটা এক পিলার থেকে এক পিলার 8 ফিট, আর এটা লাইন থেকে লাইন 9 ফিট। 9 ফিট না? এটা 9 ফিট। তাহলে এতটুকু আসবে না? হ্যাঁ, মানে বিস্কেটে 2.5 ফিট জায়গা ক্লিয়ার থাকবে। ঠিক আছে, চলাফেরা করো। আসেন স্যার, আসেন আপনাকে দেখাই। এখানে আসেন, এখানে এটা বুঝে যাবেন। এদিকে আসা ভাইয়া, এটা ও পাশে চলে যাবে, এটা এই পাশে চলে আসবে। এটা প্রতিটা উল্টা 2 পাশে 2টা ঘুরবে। যেখানে ব্যান্ড হবে ওখান থেকে আমি 5টা করে গাছ নেব। এখান থেকে যে 3500 বা 3550টি গাছ আছে, এখানে আমি 4 বিঘা পরিমাণের জায়গা থেকে 1 বিঘা থেকে ইনশাআল্লাহ এর চেয়ে বেশি উৎপাদন করা সম্ভব। আবার আমার ওই ওয়ার্কারও কম লাগবে এবং সার দিতেও সহজ হবে। সেই জন্য আমরা এই পদ্ধতিটা গ্রহণ করছি। আশা ভাই, আমরা সামনে আসছি। এখানে কিছু কিছু ফল আসতেছে, এটা দেখাও। এখানে ফল আসছে, এগুলো গোড়া থেকে ফল আসতেছে, এগুলো ফল আসবে প্রতিটা। এগুলো গত বছরের যেহেতু গাছ, ওখান থেকে দুই একটা ফল আসবে। এখন এই ফলগুলা কি আপনি ফেলে দিবেন ফুলগুলা, নাকি না না, ফল নিয়ে নেবেন। যেহেতু এটা আল্লাহর নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছে, আমরা এটাকে ফেলে দেবো কেন? এটা আমরা নেব এবং খাবো এবং রেকর্ড রাখবো এতে কয়টা ফল পাওয়া যাচ্ছে বা কত কেজি ওজনে পাচ্ছি আমরা। এই পাশে আমরা 1 ফিট জায়গা খালি রেখেছি, যাতে এটা উঠে এদিক দিয়ে আর পড়ে না। এটা ওয়েল্ডিং দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি এই রডগুলো, যাতে নড়তে না। এটা এই রডগুলো দেখা যাবে না, গাছের কাছে চলে আসলে। এই জন্য জানি আলম ভাইয়ের কোনো প্রশ্ন আছে কিনা? আপনিও তো একটা বাগান করতে চাচ্ছেন। না, আমার প্রশ্ন সেম প্রশ্ন আর কি, তো জিজ্ঞেস করছি ডিসটেন্সের ব্যাপারে। তাহলে আল্লাহর রহমতে আমাদের এটা যদি আপনার এই যে ফুল যে বলতে জিগজ্যাগ পদ্ধতিতে চলে আসতে আপনার কতদিন সময় লাগবে? আমি জানুয়ারির 15 তারিখ চারা লাগিয়েছি, আজকে জুনের 19 তারিখ গাছ উঠে গেছে। অর্থাৎ 5 মাসে গাছ মাথার উপরে উঠে গেছে। আমি যেটা নিয়ত করেছিলাম বা চেষ্টা করেছিলাম, এটাতে আগস্ট থেকে আমি উৎপাদনে যাব, কিন্তু আমি মনে হচ্ছে আগস্টে উৎপাদনে যেতে পারবো না। সেপ্টেম্বরে হয়তো লাস্ট পিরিয়ডে এই গাছ যেগুলো 6 ফিট হয়ে গেছে, এখানে কিছু ফল আমি পেতে পারি,
কিন্তু আগামী বছর 2025 সালে জুন থেকে পূর্ণদমে প্রোডাকশন থাকবে ইনশাআল্লাহ। এটা তাহলে আপনি তাহলে জানুয়ারি থেকে জুন 25 পর্যন্ত, 25 জানুয়ারি 2024 লাগাইছেন, জুনের 2025, দ্যাট মিন্স আপনি 18 মাস, 18 সর্বোচ্চ মাসে 18 মাস আপনি এটা ফুল প্রোডাকশনে গিয়ে আপনার ফান্ড কালেকশন পারে রিকভারি শুরু হয়ে যাবে। আচ্ছা এনাম এটা কত বিঘা? এটা 1 বিঘা জায়গার উপর একটা মডেল, এটা মডেল ফার্ম করতেছে। এক বিঘার উপর কত হাজার? 3550 সারা দিনে 3550। এটা যদি পুরো দমে যদি ফল দিয়ে শুরু করে তাহলে বাৎসরিক কত টন পাওয়া যাবে? এখানে 3500 গাছ থেকে যদি একবারে যদি আমি দুইটা করে ফল 18 পাই, মাস পরে 18 মাস পরে একবারে যদি দুইটা করে ফল পাই, আমি 7500 ফল পাবো। 7500 ফল, 7000 ফল যদি পিস হয় একবারে, এটা যদি কেজি যদি 3টা বা 4টাও হয় তাহলে অনেক ফল। এইভাবে 5 মাস পাবো ইনশাআল্লাহ। একবারে 7000 পিস, 7000 পিস 5 মাসে 35000 পিস। 35000 পিস পাওয়া সম্ভব সর্বনিম্ন। 35,000 পিস হইলে আপনার কয় টন হচ্ছে? একটা যদি 200 গ্রাম মতো করে ধরে তাহলে 35,000 কে 200 করে গুণ দিলে আমাদের 35,000 পুরো 200 গ্রাম, 200 গ্রাম যদি 200 গ্রাম হয় ইনটু 35, হ্যাঁ 35,000, 7,000 টন 7,000 কেজি, 7000 কেজি 7,000 কেজি, 7000 টন 60 টন 60 টন মানে 7,000 কেজি। 7,000 ইনটু আমরা যদি 250 টাকা করে ধরি হ্যাঁ, তাহলে কত টাকা আসে? 200 টাকা ধরো 200 টাকা ধরো 7,000 ইনটু 200 তাহলে আপনার 14 লক্ষ। 14 লক্ষ টাকা। সর্বনিম্ন একটা এক বিঘা বিঘাতে থেকে 14 লক্ষ টাকা আয় করা আয় সম্ভব। করা এটা আয় না, এটা আয় ধরলে তো হবে না, এটা টোটাল টোটাল কস্ট বাদ দিতে হবে তো, না কস্ট বাদ দিতে হবে এটা না। হলো একবার পুঁজি দিবেন যে এরপরে আপনার এটা এরপরে ধরেন এই বছর পুঁজি আসবে, তার পরের বছর থেকে আপনার প্রফিটে যাবে। প্রথম 1-2 বছর যদি আপনার মূলধন যদি তুলে ফেলতে পারেন আর ফলে আপনি এটা 25 বছর 30 বছর টিকসই হবে। আপনি আচ্ছা আমার একটা শেষ প্রশ্ন, এটা এই যে টোটাল শুরু থেকে হ্যাঁ। মানে ফলন পর্যন্ত তোমার কত টাকা খরচ হতে পারে? একটা পিলারে 2000 টাকা স্টার্টিং, মানে শুরু হতে এই পর্যন্ত 2000 টাকা। এখন আমি প্রোডাকশনে আসতে হতে হবে 1000 টাকা, 3000 টাকা খরচ হলে যদি 1 বিঘাতে 1 বিঘা যদি এখানে 208টা পিলার আছে, এখানে ওখানে তো আমার 800 পিলার আছে, ওইখানে 4 বিঘাতে 800 পিলার, আর এখানে 1 বিঘাতে 208টা পিলার, কিন্তু এখানে একটু 3000 টাকা ওই এটা এই রড এগুলি সহ তাহলে 3000 প্লাস 200 কত? 200 কত? 208টা 208 পুরন 3000 6 লক্ষ টাকা আর কি। 208, পুরন 208 208 আর টাকা হলো 3000। না 6 লক্ষ টাকা, না 208 গুণ 3000 3,000, হ্যাঁ তাহলে আপনার 6,24,000। 6,24,000 টাকা খরচ হয়েছে। খরচ তো আপনি যদি 1 বছরে 14 লক্ষ টাকা বিক্রি করতে পারেন তো আপনি 1 বছরে কম শেষ। ধন্যবাদ। ধন্যবাদ।